একটা নিউজ নিয়ে আসলে অনেক অনেক আলোচনা হচ্ছে। গতকাল সন্ধ্যার পর থেকে সেই নিউজটা বিদ্যুতের গতিতে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং সেই নিউজ ছড়িয়ে পড়ার পর কালবেলা যে নিউজটা করেছে নাজমুস সাকিব, স্নেহের ছোট ভাই, তিনি রিপোর্টার ছিলেন, নড়াইলে গেছে কালবেলার প্রতিনিধি, এবং কালবেলার সেই রিপোর্টের উপজীব্য হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন। বাংলাদেশের ক্রিকেটের আবেগের অপর নাম যদি বলেন, অনেকের কাছেই সেটা মাশরাফি, কিংবদন্তি মাশরাফি। মাশরাফি বিন মুর্তজা, তার নড়াইলের বাড়ি, তার সেখানকার অবস্থান, তার ইনিশিয়েটিভস গুলো যেভাবে ছিল, সেই ইনিশিয়েটিভস গুলো কোন অবস্থায় রয়েছে, তার বাড়ির চিত্রটা কি, এবং এই ইন্টারভিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে আমরা যে ব্যাপারটা দেখেছি সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার হয়ে অথবা তাদের পারিবারিক যে সিচুয়েশন, যেভাবে তারা ওই পট পরিবর্তনের পরে সাফার করেছেন, সেটা নিয়ে মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা তিনি কথা বলেছেন মাইক্রোফোনে। আলোচনাটা হয়েছে এই বক্তব্য বা মাইক্রোফোনে দেয়া যে আনুষ্ঠানিক সাক্ষাৎকার, সেটার পরবর্তী সময় যেই কার্ডটা ভাইরাল হয়েছে ফটো কার্ডের যুগে, সেই কার্ডে সব জায়গায় ইনক্লুডিং মি যেই নিউজটা গেছে সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তিনি মৃত্যুর পরেও যেন তাকে নড়াইলে নিয়ে যাওয়া না হয়, এরকম একটা ওয়াদা বা কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন তার কাছের মানুষদের কাছে। মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যায়, কারণ নড়াইলের জন্য আপনি পলিটিক্স অন্য জায়গায় রেখে যদি আমরা একটু আলোচনা করি, মাশরাফি বিন মুর্তজা হি ডিড আ লট ডিউরিং দ্য কোভিড টাইম। মাশরাফি বিন মুর্তজা কোভিড এর বাইরে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন করেছিলেন, সেখানে জিমনেশিয়াম করেছিলেন। নড়াইলে শুধুমাত্র অ্যাকর্ডিং টু মাশরাফি বিন মুর্তজা একটা ইউনিভার্সিটি তিনি করতে পারেন নাই, বা যেটার সময় তিনি পান নাই অ্যাকর্ডিং টু হিজ স্পিচ। বাকি সবকিছুই পসিবল, যা যা সম্ভব সবকিছু তিনি করেছিলেন, এবং সেই তিনি এবং তার পরিবারের উপরে যেভাবে নড়াইলের মানুষরা আঘাত করেছিল, সেটা তাকে হার্ট করেছিল, কষ্ট পেতেন, সেই কথা তিনি বলেছেন। কিন্তু কখনো কোনো সাক্ষাৎকারে, কোনো আলোচনায় মাশরাফি বিন মুর্তজা এটা বলেন নাই প্রিভিয়াসলি যে তার যেন মৃত্যুর পরও শেষ ঠিকানা নড়াইলে না হয় অথবা সেখানটায় নিয়ে যাওয়া না হয়। যখন তার বাবা এই বক্তব্যটা দিলেন কাল বেলায়, তার পরবর্তী সময়ে আসলে সবাই এই ব্যাপারটাকে পিক করেছে, এবং পিক করা খুব স্বাভাবিক, কারণ পুরো বাংলাদেশের মাশরাফি আর নড়াইলের মাশরাফির মধ্যে পার্থক্য রয়েছে। পুরো বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি আর নড়াইলের সন্তান মাশরাফির মধ্যে পার্থক্য রয়েছে। পুরো বাংলাদেশের পলিটিক্স এর সাথে নড়াইলের পলিটিশিয়ান মাশরাফি বিন মুর্তজা ওই সময়টায় যে কাজগুলো করেছেন সেটারও বোধ করি কিছুটা হলো পার্থক্য রয়েছে। সো এই পার্থক্যটা রয়েছে, এবং সেই পার্থক্যের জায়গাটা অনেকাংশেই, অধিকাংশই ইতিবাচক। যে মাশরাফি বিন মুর্তজা তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, অনেক বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, তার পলিটিক্স এর আদর্শিক জায়গা নিয়ে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন থাকাটা অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক, এবং সেটাকে আমি একসেপ্ট করি। কিন্তু মাশরাফির ভালো কাজগুলো, ভালো কিছু কিছু কাজ যে কাজগুলো তিনি করেছেন, সেই কাজগুলো প্রশ্নাতীত। সো এত ভালো কাজ করা একজন মানুষ, সাধারণ পলিটিশিয়ানের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের বাইরে গিয়ে তার যে কনস্টিটিউয়েন্সি, সেখানটায় গিয়ে তিনি যে পজিটিভ কাজ করার চেষ্টা করেছিলেন, সেই কাজগুলো করা মাশরাফি বিন মুর্তজার। যখন ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তার পদকগুলোকে ছুঁড়ে ফেলা হয়, চুরি হয়ে যায়, যখন মাশরাফি বিন মুর্তজা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যে অবকাঠামোটা তৈরি করেছিলেন সেটাকে ক্ষতিগ্রস্ত করা হয়, যিনি এটা করেছেন তার জন্য এটা আঘাত। অবশ্যই আপনার আমার জন্য একরকম, তার জন্য আরেক রকম। মাশরাফি তার শেষ ঠিকানা মৃত্যুর পরে নড়াইলে যেতে চান না, এই বক্তব্যটা যখন ভাইরাল হয়, তখন এই যে প্রিভিয়াস কথাগুলো বললাম সেটার সাথে এটা মিলে যায় যে সত্যি এরকম ভাবে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, অথবা তার সংসদীয় আসনের লোকজন দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, তার মনের মধ্যে এরকম একটা চিন্তা, আবেগ ভর করাটা খুব স্বাভাবিক। মাশরাফি বিন মুর্তজা বলেছেন যে আমার বাড়ি যারা ভেঙেছে, যারা লুটপাট করেছে, যারা আগুন দিয়েছে, এই মানুষগুলোর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। এই মানুষগুলোর ব্যাপারে বর্তমান সরকার কিংবা অন্য কখনো কোনো সরকার আসলেও আমি অভিযোগ করব না। মাশরাফি বিন মুর্তজা বলেছেন কেন করব না, কারণ এই মানুষগুলোকে আমি ভালোবাসি। যে মানুষগুলো এগুলো করেছেন তারা তো যশোর থেকে, মাগুরা থেকে এসে আমার বাড়ি ভাঙেন নাই, নড়াইলের মানুষই করেছেন, সেটা নিয়ে আমার কষ্ট রয়েছে, কিন্তু আমি কখনো নড়াইলের মানুষের বিরুদ্ধে যেতে পারবো না। মাশরাফি এই কথা বলেছেন। সো মাশরাফি যখন এরকম একটা কথা বলেন, তখন এই মাশরাফির আবেগ, নড়াইলের মানুষের প্রতি তার নিবেদন, পলিটিক্স ভুলে যান, সেটা খুব সহজভাবেই সামনে চলে আসে। সো সেই মাশরাফিকে নিয়ে যদি এই আলোচনাটা হয়, তার বাবা যদি বলেন যে মাশরাফি চান না তার লাশও নড়াইলে যাক, এটা খুব ভ্যালিড পয়েন্ট ক্রিয়েট করে। বাট এর পরবর্তী সময় আমরা পুরো নিউজটার ব্যাপারে নতুন কিছু ডাইমেনশন পেয়েছি। ডাইমেনশনটা কোন জায়গাটা পেয়েছি? কালবেলা যে নিউজটা করেছিল, সেই নিউজটা অন এয়ার হবার পরে যখন এই খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, তার পরবর্তী সময়ে ওই একই পোর্টাল কালবেলা, তারা তাদের যে পোর্টাল রয়েছে সেখানটায় অথবা ওই নিউজের কমেন্ট সেকশনে গিয়ে তারা একটা ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে। ক্লারিফিকেশনটা কি যদি একটু পড়ে শুনে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, প্রিয় দর্শক, ভিডিওটি প্রকাশের পর মাশরাফি বিন মুর্তজা তার বাবার কয়েকটি বক্তব্য নিয়ে দ্বিমত জানিয়ে কালবেলার সাথে যোগাযোগ করেছেন। তার মানে মাশরাফি বিন মুর্তজার বাবা যে কথাগুলো বলেছেন, কিছু কথার সাথে মাশরাফি বিন মুর্তজা একমত নন। বিশেষ করে মৃত্যুর পর তার লাশ
নড়াইলে নেয়ার প্রসঙ্গটি নিয়ে মাশরাফি বলেছেন নড়াইলকে তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। এরপরে বলা হচ্ছে সাক্ষাৎকারটি প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক মাশরাফির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। স্বাভাবিকভাবেই মাশরাফির সাথে এখন আসলে কেউ যোগাযোগের চেষ্টা করলেই সফল হবেন, ভাবার কোনো কারণ নেই, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই। যোগাযোগ হওয়ার পর আগের সাক্ষাৎকারের কয়েকটি প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। কালবেলার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যেই পয়েন্ট নিয়ে এত আলোচনা হয়েছে, মাশরাফি বিন মুর্তজা তিনি দাবি করছেন যে তার বাবার দেয়া তার লাশ নড়াইলে যেন না যায় সেই বক্তব্যটা তিনি ধারণ করেন না বা এই বক্তব্য তার না। মাশরাফি যখন সরাসরি যেই প্ল্যাটফর্মে রিপোর্টটা হয়েছে সেই প্ল্যাটফর্মে যোগাযোগ করে এই তথ্য দেন, দেন ইউ হ্যাভ টু ট্রাস্ট অন মাশরাফি মোর দ্যান হিজ ফাদার, এবং সেই যে বক্তব্যটা সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভ্যালিড। বাংলাদেশে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে মাশরাফি সাকিবদের নিয়ে, এবং মাশরাফি সাকিবদের নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক পক্ষ, অনেক মত, অনেক মতাদর্শ, সব দিকে সবাই যে যার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। খুব স্বাভাবিক, সবাই তার কথাগুলো বলবেন, কিন্তু খেয়াল করে দেখবেন এই মাশরাফি সাকিবরা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই রাজনৈতিক দলের অনেক নেতাই তো জামিনে রয়েছে, অনেক নেতাই তো তাদের ঘরে রয়েছেন, অনেক ব্যক্তি যারা এমপি না হয়েও অনেক সুবিধা নিয়েছেন তারা প্রকাশ্যেই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। মাশরাফি সাকিবের তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের জার্সি পরে বিশাল কন্ট্রিবিউশন রয়েছে, বাংলাদেশের ক্রিকেটের জাগরণের ক্ষেত্রে অসাধারণ অবদান রয়েছে, সেটা তো অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু যেই মানুষগুলো এরকম কোনো অবদান তো রাখেন নাই, শুধু এমপি হন নাই কিন্তু সকল ধরনের চাটনি খেয়েছেন, আপনারা আমার আশপাশে ঠিকই এখন ঘুরে বেড়াচ্ছেন বেশভূষা পাল্টে, তাদেরকে আপনারা কেউ কিছু করছেন না। আর দুজন ক্রিকেটার, একজনের 7 মাসের পলিটিক্যাল ক্যারিয়ার, আরেকজন 2 বারের এমপি, তাদের নিয়ে আমরা সবাই পড়ে আছি। অবশ্যই পড়ে থাকুন, দোষ থাকলে বিচার করুন, কোনো আপত্তি নেই, কিন্তু একই সাথে বাকিদের ক্ষেত্রেও যেন জাস্টিস এনশিওর হয় সেটাও গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে।